আপনি মাছ চাষ করছেন, অবশ্যই আপনাকে খাবার তৈরির সঠিক হিসাবটা জানতে হবে। আপনি খাবার যদি নিজে তৈরি করে মাছকে খাওয়ান, তাহলে সেই ক্ষেত্রে কোনটার পরিমাণ, আপনি কাঁচামাল কোনটার পরিমাণ কীভাবে দিবেন, আপনি এটা যদি আপনি সঠিকভাবে না জানেন, আপনি কখনোই লাভবান হবেন। দর্শক, আসসালামু আলাইকুম। বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি মৎস্য চাষি খামারি ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি। তো বাংলাদেশের অনেকেই কম বেশি মৎস্য চাষের সাথে যুক্ত আছেন। তো মাছ চাষ করতে গেলে আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে, না হলে আপনারা কখনোই সফলতা পাবেন না, লস হবে আপনাদের। এবং শুরুতেই যদি আপনি লসের শিকার হন, তাহলে দেখা যাবে আপনি মাছ চাষের উপর থেকে মন ভেঙে যাবে। তো আজকে যে বিষয়টা আপনাদের আমি জানাবো, তো এটা হচ্ছে যে মাছের সুষম খাবার খুব অল্প খরচে আপনি কিভাবে তৈরি করবেন, এবং অবশ্যই প্রোটিন পার্সেন্ট যথাযথভাবে থাকতে হবে। এবং আপনি যদি অল্প খরচে খাদ্য তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এখন যে বাজার তার সাথে আপনি তাল মিলিয়ে কখনোই লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক, আজকে আমি আমার পুকুরের জন্য 1 টন খাবার তৈরি করব, ডুবন্ত ফিড। তো আমি আমাদের এই এলাকা থেকে 2-3 কিলো ফাঁকে আমাদের এই ফিড মিলটা রয়েছে, যেখানে আমরা ফিড তৈরি করি। তো 1 টন খাবারে কি পরিমাণ আপনার ভুট্টা দিতে হবে, কি পরিমাণ আপনার গম দিতে হবে, এই সার্বিক বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। তো আমি যে উপাদানগুলো দিয়ে খাদ্য তৈরি করে থাকি, মূলত আমি ভুট্টা ব্যবহার করি, গমের খুদ ব্যবহার করি, চাউলের ছাঁট ব্যবহার করি, সরিষার খৈল ব্যবহার করি, তাছাড়াও শুটকি, বেকারির কেকগুলো যেগুলো রিজেক্টেড সেগুলো ব্যবহার করি, চিটালালি এবং এনজাইম সহ আপনি কি কি উপাদানগুলো কতটুকু ভাবে দিয়ে সঠিকভাবে খাবার তৈরি করতে পারবেন, এবং অল্প খরচে আপনি মাছের খাবার তৈরি করে খুব অল্প সময়ে মাছের বৃদ্ধি ঘটিয়ে লাভবান হতে পারবেন, সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, আপনাদের সাথে থাকুন, ভিডিওটি মন দিয়ে শুনুন। এবং আমি মনে করি যে মৎস্য চাষী খামারি ভাইদের জন্য, নতুন পুরাতন সবার জন্য এই ভিডিওটি বেশ উপকারী হবে। তো দর্শক, সাথে থাকুন। আজকে আমি ফিড মিল গিয়ে কিভাবে ফিড তৈরি করি, সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি আজকে আমি প্রতিবেদনটি দেখাবো। তো সঙ্গে থাকুন। দর্শক, সকাল সকাল চলে এসেছি ফিড মিলে। তো শ্রমিক ভাইয়েরা তাদের পোশাক পরিবর্তন করতেছে, কিছু সময়ের মধ্যে কাজে লেগে যাবে। আমি অফিসে গিয়ে আগে মালের পরিমাণগুলো লিখে দিলাম, কোনটা কি পরিমাণে আমি নিব। তো আগে আমি মালগুলো দেখব, মালগুলো আমি চেক করে কোন কোন কাঁচামাল আমার পছন্দ হয় সেগুলো আমি নিব, যেগুলো আমার পছন্দ হবে না আমি সেগুলো আমার খাদ্যতে দেব না আর কি। তো শুরুতেই আমি গোডাউনে গেলাম। গোডাউনে গিয়ে আমি এই যে ভুট্টাগুলো দেখলাম আর কি। তো ভুট্টার মানগুলো বেশ ভালোই ছিল, হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করলাম, ভুট্টাগুলো বেশ ভালো আছে। তারপরে আমি দেখলাম গমের খুদের মানটাও ভালো লাগছে আমার কাছে, আমি সেটাও নিয়েছি। তো তারপরে আমি গোডাউনে ঘুরে ঘুরে আমার যেগুলো পছন্দ হয়েছে সেই কাঁচামালগুলো আমি খাদ্যতে দেওয়ার জন্য বলেছি। লেবার ভাইরা মালগুলো ঢালতেছে, এখানে মালগুলো মিক্সার করা হচ্ছে, কিছুক্ষণ পর মিল চালু দেওয়া হবে। তো আমি শুটকি দিয়েছি, এই যে কিছু কেক দিয়েছি, বেকারির কিছু রিজেক্টেড কেক দিয়েছি। তো আপনার যে মালগুলো আমার পছন্দ না আমি সেগুলো ব্যবহার করব না। ফিড কারখানা মালিক অনেক ভালো মানুষ, অনেক ইসলামিক মাইন্ডের মানুষ। আমি যে মাল চেয়েছি সেগুলো আমাকে দিয়েছে আর কি। তো দর্শক, আমি কি মাল কি পরিমাণে দিয়েছি, ভুট্টা, গম, খৈল, ব্রান, আমি এগুলো এবার বিস্তারিতভাবে পরিমাণ সহ আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখবেন আর কি। 1 টন খাবারে আমি রাইস ব্রান দিয়েছি 200 কেজি, ডিওআরবি দিয়েছি 200 কেজি, ভুট্টা অনেক প্রোটিন পার্সেন্ট, ভুট্টা দিয়েছি 100 কেজি, খৈল অবশ্যই দিবেন আপনারা, খৈল দিয়েছি 100 কেজি, শুটকি দিয়েছি 100 কেজি, শুটকিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রোটিন। কেক দিয়েছি, রিজেক্টেড কেক দিয়েছি 100 কেজি, চাউলের ছাঁট দিয়েছি 50 কেজি, চিটালালিটা অবশ্যই দিবেন আপনারা, চিটালালি 20 কেজি দিয়েছি আমি, ক্যালসিয়াম আপনার পরিমাণ মতো দিতে পারেন, আমি 20 কেজি দিয়েছি,
এনজাইম হজমে সহায়তা করে, এনজাইম দিয়েছি 1 কেজি। ইউরিয়াটাও আপনারা দিবেন, 5 কেজি দিয়েছি আমি। লবণ মাছের হজমে সহায়তা করে, এটাও 10 কেজি দিয়েছি। সর্বমোট 1000 কেজি। তো দর্শক, আজকে আমি এই যে 1 টন খাবার বানাই নিয়ে আসলাম আপাতত। তো ডুবন্ত ফিড আপনাদের খাবারের মানটা আজকে দেখাবো। এই যে দেখেন, খাবারটা অনেক সুন্দর হয়েছে, দানাদার হয়েছে আর কি, ভালো হয়েছে। তো এটাতে কি কি দিছি, আমি কি কি দিয়ে খাবারটা বানিয়েছি সেগুলো কিন্তু আপনাদের আমি দেখাইছি ভিডিওতে। তো আপনারা এইভাবে অল্প খরচে এরকম করে ফিড বানাইয়া আপনারা মাছ চাষ করতে পারেন। যেহেতু খাবারের দাম বেশি, তো আপনারা এই অল্প খরচে বুদ্ধি খাটিয়ে যদি এইভাবে করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন আর কি। আমি আপাতত যে 1 টন খাবার বানাই নিয়ে এসছি, এটা আমার মোটামুটি 15-20 দিনের মতো যাবে। আমি দর্শক, কিভাবে অল্প টাকায় খাদ্য তৈরি করবেন এবং লাভ করবেন অধিক হারে, সে বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। সেই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।